আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। ইসলামের বুনিয়াদী ভিত্তি হলো ৫টি। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান, এরপরে নামাজ, সিয়াম, রোজা, হজ এবং যাকাত। এই ৫টি ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। দ্বিতীয় ভিত্তিটি হচ্ছে নামাজ। নামাজ পড়তে গিয়ে আমরা অনেকেই বিভিন্নভাবে ভুল করে বসে থাকি। আমরা যখন নামাজে দণ্ডায়মান হই, তখন আমাদের দৃষ্টিটা থাকবে সেজদার জায়গার দিকে। যে জায়গায় আমি সেজদা দিব, ওই জায়গায় আমি আমার দৃষ্টিটা রাখবো। এক্ষেত্রে আমরা অনেকে ভুল করি যে নামাজের দৃষ্টিটা যেখানে রাখার কথা ওখানে না রেখে আমরা আমাদের মাথাটাকে, চোখগুলোকে এদিক সেদিক ঘোরাঘুরি করাই। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজের ভেতরে তার চেহারা এদিক সেদিক ঘোরাঘুরি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটার বিকৃতি ঘটিয়ে দিতে পারেন, তার চেহারার পরিবর্তন করে দিতে পারেন। তাই আমরা যখন নামাজে দাঁড়াবো, তখন আমাদের দৃষ্টিটা সেজদায়, যে জায়গায় সেজদা দিব ওই জায়গার উপরে আমরা আমাদের দৃষ্টিটা দিতে চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন রুকুতে যাই, তখন আমাদের দৃষ্টিটা থাকবে ২ পায়ের উপরে অথবা ২ পায়ের মধ্যবর্তী স্থানে। অথবা কেউ বলেছেন সিজদা এবং পা ২ টার মধ্যবর্তী স্থান যেখানে পড়ে সেখানে। তা আমরা এই আমলটাই বেশি করে থাকি যে রুকু যখন দেই, তখন আমাদের দৃষ্টিটা আমরা ২ পায়ের উপরেই রাখি। আবার আমরা যখন সিজদায় যাই, তখন আমাদের দৃষ্টিটা থাকবে নাকের উপরে, নাকের ডগার উপরে। আমরা যখন বসবো, তখন আমাদের দৃষ্টিটা থাকবে ২ হাতের উপরে অথবা ২ রানের উপরে। এক্ষেত্রেও দেখা যায় আমরা আমাদের দৃষ্টিটাকে এদিক সেদিক ঘুরাই, মাথাটা উপর দিকে উঠাইয়া রাখি। এটা মোটেও ঠিক নয়। যেহেতু আমরা নামাজ পড়তে দাঁড়িয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তাই নামাজের মাধ্যমে আমরা আমাদের বিনয়ী, নম্রতা, ভদ্রতা ইত্যাদি প্রকাশ করব। নামাজের এই ৪ টা সুরত অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আমল করতে হবে। নামাজের খুশু-খুজু, ধ্যান ধারণা, নামাজের মধ্যে একাগ্রতার জন্য এই ৪ টা অবস্থানকে যথাযথভাবে পালন করা। প্রিয় উপস্থিতি, আমরা যখন রুকু করি, রুকুর তাসবিহটা আমরা অনেক দ্রুত করে ফেলি। আমরা খুব দ্রুত রুকুর তাসবিহ আদায় করি, সেজদার তাসবিহ খুব দ্রুত আদায় করি না। রুকুর তাসবিহ যখন আমরা আদায় করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সেজদার তাসবিহ আদায় করব, তখন এইভাবে বলবো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকম ধীরে ধীরে যখন আমরা রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ আমরা আদায় করব, নামাজটাকে যখন ধীর স্থিরতার সাথে আদায় করব, বিনয়ের সাথে আদায় করব, নম্রতা ভদ্রতার সাথে আদায় করব, আতর খুশবু ব্যবহার করে যখন নামাজ আদায় করব, তখন নামাজ পড়ে নিজে তৃপ্তি পাবেন, নিজের মনে শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে উত্তম রূপে
নামাজ আদায় করার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।